যে ব্যক্তি বিতর্কিত বিষয় বলেছে উনি আমাকে বলেছে এটা বিতর্কিত বিষয় না, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো মিলাদুন নবী করে মিলাদুন নবী, আমার মিলাদুন নবীতে আমি যা করি তাতে আপনার সমস্যা কি? কেরাত হয়, নাত হয়, সিরত এবং আখলাক এবং ইশকে রাসূলের বর্ণনা হয়, এখানে কোনটা হারাম? তো এটা নিয়ে আমার সমস্যা না। তো সমস্যা কি? তো সমস্যা হচ্ছে যেভাবে করেন ওভাবে তো আমার নবীর জমানায় ছিল না। তো আমার বিশ্বাস করা কি আমার নবীর জমানায় ছিল? আচ্ছা, আপনি দেখেন আমি কোনো ডিবেটর না, আমি কোনো আলেমও না, আমি অসম্ভব গরিব মানুষ, অসম্ভব গরিব মানুষ। আপনি আমার সাথে যদি চিল্লা ভাল্লা করেন, আপনার সাথে চিল্লা ভাল্লা করা সম্ভব না। আপনি আমাকে প্রশ্ন করবেন, উত্তর দেবো, আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। আচ্ছা, তো বলতেছে না না বিশ্বাস করা এটা তো দ্বীনের তালিম দেওয়ার জন্য, দ্বীনের তালিম দেওয়ার জন্য। তো আমি বলছি ঈদে মিলাদুন নবীতে আমি শেখমতি সাহেবের তালিম দেই না, তো আমি আমার নবী ইশক আদব মুহাব্বতের তালিম দেই। মুহাব্বত রুকনুদ্দিন, দ্বীনের স্তম্ভের নাম ইশকে রাসূল। আর আমল যেটা সেটা ফরউদ্দিন, সেটা কি? ফরউদ্দিন তালিম দেই। আপনি আমাকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউ তাবেঈন, সালফে সালেহিনের জমানা থেকে একটা एग्जांपल দিবেন যে ওনারা এই ধরনের একটা বিশ্বাস ইস্তেমাল করেছে, আমি আপনারটা মেনে নেব। অনেকক্ষণ চুপ থাকার পরে বলতেছে তাইলে ঈদ কেন বলেন? আল্লাহ আপনি এটা মেনে নিয়েছেন? না 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 মানি নাই, আরে এই জন্য তো ঈদে দেওয়া হয় না। আচ্ছা, তো আপনার সমস্যা কি ঈদে? হ্যাঁ হ্যাঁ ঈদ কেন? আল্লাহর একটা কাজ করেন, ঈদ উইথড্র করে নিলাম, ঈদ উইথড্র করে নিলাম, এখন অসুবিধা আছে মিলাদুন নবীতে? চুপ করে আছে। এগুলো আপনি উল্টা পাল্টা বলতেছেন। আল্লাহ আমি উল্টা পাল্টা বলতেছি। আমার নবীর আগমনে আমি খুশি হয়েছি, খুশিটার আরবি শব্দ ঈদ, খুশির আরবি শব্দ কি? ঈদ। এখন আপনার সমস্যা যদি ঈদ নিয়ে হয় তা দিয়ে দিলাম, অসুবিধা আছে? পরে বলতেছে আরো তার কথা সে বলে যাচ্ছে। তো আপনারা সবাই হাঁটছেন, হুজুর আপনাদের তাহের শাহ হুজুর উনি গাড়ির উপরে। আল্লাহ ভাই আপনার সমস্যা কি? জশ্নে জুলুস নিয়ে না হুজুর কেবলার গাড়ি নিয়ে? আপনি আগে প্রশ্ন সিদ্ধান্ত নেবেন, এটা আপনারা বুঝতে পেরেছেন? আপনার সমস্যা কি? মিলাদুন নবী, জশ্নে জুলুস না হুজুর কেবলার গাড়ি, কোনটা? যদি গাড়ি নিয়ে হয় আমি বললাম সরি, গাড়ি নিয়ে হলে সরি, বুঝতে পেরেছেন? এগুলা হচ্ছে ঈদে মিলাদুন নবীর ডিবেট। কি জিনিস? এগুলা কোনো ডিবেট না, এগুলা হচ্ছে বিতর্কিত করার একটা চেষ্টা, প্রচেষ্টা। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দুনিয়া একটা বাজার, এই বাজার থেকে তোমরা যা পারো খরিদ করে নাও। সবাইকে বলছে, যাদের বেশি আছে তাদেরকেও বলছে, যাদের পাওয়ার আছে তাদেরকেও বলছে, পাওয়ার যাদের নাই তাদেরকেও বলছে, টাকা পয়সা যাদের একদম নাই তাদেরকেও বলছে। এখানে কে ধনী, কে গরিব, কে পাওয়ারফুল, কে লেস পাওয়ারফুল, কে নলেজেবল, কে নলেজেবল না, এই বাজারের মধ্যে এটা কোনো ধর্তব্যের বিষয় না। আপনি কার ছেলে, আমি ক্লিয়ারলি বলছি না, আপনারা বুঝে নেন। আপনি কার ছেলে, কোন দরবারের সাজ্জাদানশীন, এই বাজারে এগুলা দেখার বিষয় না। বাজার চলছে, আমাকে খরিদ করতে হবে। এখানে আমি অমুকের ছেলে বলে আমার বাকেট ভরা থাকবে, এমন একজন রিক্সা ড্রাইভার এসছে তার বাকেট খালি থাকবে, ঘটনা সেরকম না। আপনি কোন দরবারের সাজ্জাদানশীন, কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন দরবারের কি, এগুলা এই বাজারের মধ্যে সবাই ইকুয়াল। আমাদের সবার হাতে বাজারের থইলা। আমাদেরকে বলা হচ্ছে যে বাজারের তৈলাই যা পারো বাজার করে নাও। কি কি জিনিস কিনতে হবে? এটা ইমানের বাজার, এটা আকীদার বাজার, এটা আমলের বাজার, এটা চরিত্রের বাজার, এটা নৈতিকতার বাজার, দান সদকাতের বাজার। যা পারো এখান থেকে বাজার করে নাও। কেন? হুজুর গৌসুল আজম বলছেন তবে এরপরও আরেকটা বাজার বসবে, এরপরও আরেকটা বাজার বসবে। সেই বাজারে তোমাকে বিক্রি করতে হবে। তোমার ফলের মধ্যে যদি কোনো জিনিস নাই থাকে তো তুমি বিক্রি করবে কিভাবে? আমার ভাইয়েরা, এটা খুব সংক্ষিপ্ত সময়। এই বাজার থেকে আমাদেরকে কিনে নিতে হবে,
এখানে কে ধনী, কে রিক্সা চালায়, কে ট্যাক্সি চালায়, কে উপরে বসেছে, কে নিচে বসেছে, এগুলা ফ্যাক্টর না। দুনিয়া পরিচালনার জন্য আমার মাওলা কাউকে উপরে বসিয়েছেন, কাউকে নিচে বসিয়েছেন। মনে রাখবেন, আমার আল্লাহ যদি বিভিন্ন মাইন্ডসেটের লোক না বানাতেন, নিজামে দুনিয়া পরিচালিত হতো না। একটা হসপিটালের জন্য একটা ডাক্তার যেমন লাগে, একটা নার্সও লাগে, অনুরূপ ভাবে একটা কার্পেন্টার লাগে। সবাই আছে কিন্তু কোন সুইপার নাই। আপনি হসপিটাল চালাইতে পারবেন, পৃথিবী একদিনের পৃথিবী আপনি কল্পনা করতে পারবেন না একটা সুইপার ছাড়া। কেন? কারণ আমরা কিছু জিনিস লোডিং আনলোডিং তাবৎ কিছুর মধ্যে সুইপারও আমাদের মূল সমাজের পার্ট এন্ড পার্সেল। আপনি কেউকে ইগনোর করার কোনো সুযোগ নাই। আমাদের যারা জুতা সেলাই করেন, একদিনের জন্য যদি তারা সারেন্ডার করে বলেন আজকে থেকে জুতা সেলাই করবো না, দেখি আপনারা কেমনে 8,000-9,000 টাকার শু পায়ে দিয়ে চলাচল করেন। আমার ভাইয়েরা যারা নিচে আছেন, মন খারাপ করবেন না। মনে রাখবেন, সবাই বিচারের আওতায়, সবাই পরীক্ষার আওতায়। পরীক্ষার জন্য আকল দেওয়া হয়েছে। রয়ে গেল গরিবি, রয়ে গেল পাওয়া, সেটা তো পরীক্ষার জন্য। কেউ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে সবরে, কেউ শুকরের পরীক্ষা দিচ্ছে। আপনার মধ্যে যদি কম থাকে তো ধৈর্যের পরীক্ষায়, বেশি থাকলে শুকরের পরীক্ষায়। সবাই পাগলের মতো আমার নবীর মহব্বত, আমার নবীর আদব, আমার নবীর তাজিম, আমার নবীর আনুগত্য গ্রামের নিসবতের মাধ্যমে বাজারের থইলা ভরে নেয়, বাজারের থইলা ভরে নেয়। যেই ফিতনা ফাসাদের মধ্যে নতুন প্রজন্ম লেগে আছে, বাজার বন্ধ, বাজার বন্ধ। মনে রাখবেন, আপনি নিজেকে মনে করছেন আপনি হুজুর গৌসুল আজমের বহুত কাছের মানুষ, মনে করছেন না? মনে করছেন না? আপনি দাবি করলে কাছের হয় না। আমার আল্লাহর একটা গ্রামার আছে। কি আছে? গ্রামার, যেটাকে আমরা সুন্নতে ইলাহি বলি। সুন্নতে ইলাহি হলে কষ্ট না করলে কষ্ট মিলে না, এটা সুন্নতে ইলাহি। যেটা সুন্নতে ইলাহি এটা সুন্নতে রাসূলুল্লাহ, এটা সুন্নতে রাসূলুল্লাহ। যেটা সুন্নতে রাসূলুল্লাহ এটা সুন্নতে আউলিয়া, সুন্নতে আউলিয়া। সুন্নতে আল্লাহ কি? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ আপনি পরিবর্তনের জন্য চেষ্টা প্রচেষ্টা না করবেন, আমার আল্লাহ আপনার জীবন পরিবর্তন করবে না। যতক্ষণ আপনি আমার আল্লাহকে রাজি করার জন্য রাত দিন এক করে দেবেন, আমার আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি রাস্তা দেখাবো, অবশ্যই দেখাবো, কিন্তু তোমাকে কি করতে হবে? জাহাদু ফীনা, আমাকে পাওয়ার জন্য স্ট্রাগল করতে হবে। বুকে হাত দিয়ে বলি, আমাদের জিন্দেগিতে স্ট্রাগল কিনা? আমরা হুজুর গৌসুল আজমের বলি, আমাদের কয়জনের ঘরে বুনিয়াতুত তালিবিন আছে বলেন তো দেখি? আমরা হুজুর গৌসুল আজমের বলি, আমাদের মধ্যে আমরা কয়জন জানি কাদেরিয়া তরিকার ভিত্তিগুলা কি কি? আমার ভাইরা, এটা এই যে প্যান্ডেল দেখছেন, এই প্যান্ডেলের নাম যদি তরিকায় কাদেরিয়া দেন, তো এই প্যান্ডেল কি এমনিতে দাঁড়িয়ে আছে? খুঁটি আছে না? খুঁটি ছাড়া প্যান্ডেল দাঁড়াবে? দাঁড়াবে না। তো তরিকায় কাদেরিয়াকে যদি প্যান্ডেল মনে করা হয়, আমাকে জানতে হবে না প্যান্ডেল যেমন খুঁটিতে দাঁড়িয়ে আছে, কাদেরিয়া তরিকা কোন খুঁটিতে দাঁড়িয়ে আছে আমাকে জানতে হবে না। আমার ভাইয়েরা, এটা আমাদের আজকের বিষয় না, কিন্তু আপনারা গৌসিয়া পাঠাগার থেকে আপনারা আগুন জ্বালাই দিচ্ছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলছে, আমার এই তরিকত আমি 7টা স্তম্ভের উপর এটাকে স্থাপিত করেছি। কয়টা স্তম্ভ? 7টা স্তম্ভের উপর স্থাপিত করেছি। মুজাহাদা কি জিনিস? মুজাহাদা প্রথম স্তম্ভের নাম। মুজাহাদা কি জিনিস? মুজাহাদা হচ্ছে স্ট্রাগল করা, এফোর্ট করা, চেষ্টা প্রচেষ্টা করা। কিভাবে চেষ্টা করবেন? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মেলামাইন মাটি দিয়ে তৈরি হয়। কি দিয়ে? মাটি দিয়ে। এই মেলামাইন 1 লাখ, 2 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। কিন্তু এটা যদি আপনি ব্যাকওয়ার্ড করেন,
মানে এটাকে যদি আপনি ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ডে যান, যেতে 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 আপনি পাবেন এটা মাটি। একদিনে মাটি মেলামাইন হয় নাই, মাটিকে পরিমার্জন করা হয়েছে, ওয়াশ করা হয়েছে, ধোয়া হয়েছে, পরিশোধন করা হয়েছে, প্রসেসিং করতে 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 পলিশ করতে করতে এক পর্যায়ে এই মাটি মেলামাইনের রূপ নিয়েছে। কিছু মেলামাইন 4000 টাকা দিয়ে পাওয়া যায়, কিছু মেলামাইন 5000 টাকা দিয়ে পাওয়া যায়। 4000 টাকা দিয়ে মেলামাইন যেটা পাওয়া যায় এটা নরমাল লেভেলের বলি, 10,000 টাকার মেলামাইন এটা একটু আপগ্রেডেড বলি, কিন্তু যেই মেলামাইন 50 লক্ষ টাকা দিয়ে পাওয়া যায় এখানে কৌশল আজম বলে। কেন? কারণ 50 লক্ষ টাকার মেলামাইন দিয়ে 50,000 মেলামাইন পাওয়া যায়। আপনারা বুঝতে পেরেছেন? একটু ইনডাইরেক্টলি বলছি আর কি। এখন মাটি মেলামাইন হয়, এভাবে সাধারণ মানুষ আল্লাহর ওয়ালি হয়, ওয়ালি গোস পর্যন্ত পৌঁছে পলিশ করে করে পরিশোধন করে করে। তো এখন এই প্রসেসটা কিভাবে সম্পন্ন হয়? এই প্রসেসটা কিভাবে সম্পন্ন হয়? প্রথম খুঁটি মুজাহাদা। মুজাহাদা কিভাবে করতে হয়? তো বুক দিয়ে, কি দিয়ে? খিদা। খিদা দিলে কি হয়? মাহে রমজানের মধ্যে, রমজানের বরকত আলাদা আছে, কিন্তু রমজান শরীফের মধ্যে আমাদের মায়েরা 3 দিন আগে রোজার চাঁদ উঠার 3 দিন আগ পর্যন্ত মসজিদের চেহারা দেখে নেয়, কিন্তু রোজার চাঁদ উঠার পরে সেই ছেলের মাথা থেকে আর টুপি পড়ে নাই। কেন? কারণ যেই রমজানের মাস এসেছে, রমজানের বরকত তো আছেই, সে যখন রোজা রাখা শুরু করেছে, রোজার মাধ্যমে মানুষ অভুক্ত থাকে। মানুষের যখন খিদা পায়, নফস দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? দুর্বল। নফস দুর্বল হলে নফস সংকুচিত হয়ে যায়। নফস যখন সংকুচিত হয়ে যায়, এটার ভিতর দিয়ে ময়লা আবর্জনা আসা বন্ধ হয়ে যায়। আমাদের ড্রেন গুলো যখন ব্লক হয়ে যায় তো কি হয়? ড্রেনে পানি চলতে পারে না। তো আপনি রোজার মাধ্যমে নফসকে দুর্বল করেছেন, নফস সংকুচিত হয়ে গেছে। ফুজুর যেদিক দিয়ে ঢুকবে সেটা ব্লক হয়ে গেছে। অন দা টপ আপনি কি করলেন? পাঞ্জেগানা নামাজ আদায় করেছেন, তারাবির 20 রাকাত আদায় করেছেন, তাহাজ্জুদ আদায় করেছেন, তিলাওয়াতে কোরআন করেছেন, মুখ গালি দেন নাই, গীবত করেন নাই, চোখ দিয়ে মুভি দেখেন নাই, বা অন্যান্য জিনিস যেগুলা অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়কে চেষ্টা করেছেন খারাপ কাজ থেকে বাঁচাতে। এই তামাম জিনিসগুলা নূর হয়ে বালহামাহা ফুজুরাহা তো বন্ধ, ওয়াতাকওয়াহা ডুবতে ডুবতে রূহ শক্তিশালী হয়ে গেছে। যে রূহ শক্তিশালী হয়েছে, নফস দুর্বল হয়ে গেছে। 3 দিন আগে মসজিদ বিমুখ বান্দা এখন আর মসজিদ থেকে বের হয়। এই পরিস্থিতি যখন 6 মাস কারো উপর দিয়ে অতিবাহিত হয়, আমার আল্লাহ বেলায়েতের দরজা খুলে দেন, বেলায়েতের দরজা খুলে দেন। আল্লাহর ওলিরা এই অবস্থাটা 12 মাস করে। যেটা আমাদের জন্য রমজানের মাসে হয়, সেটা আল্লাহর দ্বারা এক্সিলেন্ট বান্দা। কারা? সাবিকুনা বিল খায়রাত, তারা হচ্ছে আল্লাহর এক্সিলেন্ট বান্দা। তো এক্সিলেন্ট বান্দারা এটা পুরো 12 মাস করে। এটাকে বলে মুজাহাদা। কি বলে? মুজাহাদা। তো হুজুর গৌসুল আজম প্রথমে মুজাহাদা, এরপর কি? তো এরপরে হচ্ছে আখলাকে হাসানা, সৎ চরিত্র। সৎ চরিত্র কি জিনিস? তো ভদ্রতার নাম, নম্রতার নাম, উদারতার নাম, সহনশীলতার নাম, বিনয়ের নাম, ছোট হয়ে যাওয়ার নাম, প্রত্যেক আরেকজন ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করার নাম। 2 3 নাম্বার কি? ধৈর্য। কি জিনিস? ধৈর্য। ধৈর্য কেন? ধৈর্যের মাধ্যমে আপনি যখন ধৈর্য ধারণ করবেন, আমার আল্লাহ অটোমেটিক্যালি আপনার সাথে চলে আসবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এরপরে কি? তাওয়াক্কুল, মানে সর্বসাকুল্যে আস্থা ভরসা আল্লাহর উপর করা। আমি এমনিতে একটু একটু করে বলে যাচ্ছি। তাইলে কয়টা পাইলেন? 4টা পাইলেন না? আখলাকে হাসানা 2 নাম্বার, প্রথম মুজাহাদা, এরপরে আত-তাওয়াক্কুল, এরপরে আস-সাবর, এরপরে এরপরে আর-রিদা। এরপরে কি? আর-রিদা। আল্লাহ যখন যে অবস্থায় রাখে
সেই অবস্থার উপর সন্তুষ্ট থাকা। এরপরে কি? তো এরপরে হচ্ছে শুকর মানে সর্বসাকুল্যে আল্লাহর দরবারে কৃতজ্ঞ থাকা। এই তাবৎ জিনিসগুলোর মাধ্যমে এই 7-8টা জিনিসের উপর হুজুর গৌসুল আজম তরিকায়ে কাদেরিয়া ভিত্তিক অস্ত্র স্থাপন করেছেন। এখন আপনি বলছেন আপনি মুরিদ। কি মুরিদ? মুরিদ মানে কি? আমাদের ভাইরা মুরিদ শুনলে কেউ আছে না, আমাদের ভাই, আমার ভাই মুরিদ শুনলে লাভ করে উঠে। ও ভাই, মুরিদ এটা একটা টার্ম। স্পিরিচুয়াল প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা টার্ম থাকে, পরিভাষা। আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াই, এখন উনি একটা মাদ্রাসার প্রভাষক, ইনস্টুডা হওয়ার কথা না, ওনারা বাংলা থইলে লোকজন দেবে, ইংরেজি থইলে বুঝিয়ে লেকচারার। লেকচারার হয়ে একটু বাড়ি লাগে না? তুমি একটা মাদ্রাসার লেকচারার। আমাদের মাদ্রাসায় আমাদেরকে হুজুর বলা হয়। কি বলা হয়? হুজুর। হুজুর মানে কি? যারা একই শব্দ আমি যদি কলেজে পড়াইতাম আমাকে কি লাগতো? স্যার। যেটা লাও সেটাই কদু। তার পরিবর্তন হচ্ছে ডিসিপ্লিনের পরিবর্তনের কারণে। কিন্তু উনিও ছাত্র। মাদ্রাসার মধ্যে বলি তালেবে ইলম, তালেবে, আর এখানে কলেজ ইউনিভার্সিটিতে হয়ে যায় স্টুডেন্ট। এন্ড অফ দ্য ডে যেটা নাও সেটা কদু। আবার গ্যারেজের মধ্যে যান, মার্শাল যারা শেখেন তারা ওনাকে বলেন উস্তাদ। যিনি ছাত্র ওনাকে কি বলেন? শাগরেদ। বুঝতে পেরেছেন? ডিসিপ্লিন পরিবর্তন হয়েছে, এক এক জায়গায় এক এক টার্ম ইউজ হয়। এন্ড অফ দ্য ডে যেটা শিক্ষক এবং সেটা হুজুর, সেটাই উস্তাদ। যিনি তালেবে ইলম উনি স্টুডেন্ট, উনি ছাত্র, উনি শাগরেদ। এই একই জিনিসটা যখন ইসলামিক স্পিরিচুয়াল সায়েন্সে যায়, তো যিনি শিক্ষক ওনাকে আমরা মুর্শিদ বলি। কি বলি? মুর্শিদ। অথবা আমরা পীর বলি। কি বলি? পীর। আপনার যদি শব্দের সাথে যুক্ত থাকে তো শব্দ তুলে সমুদ্রে ফেলে যায়। শব্দের সাথে তো আমাদের মারামারি নাই। আপনি শব্দ যেটা আপনার মন চাই করেন, অসুবিধা তো নাই। কিন্তু এন্ড অফ দ্য ডে উনি উস্তাদ, উনি শিক্ষক, উনি টিচার, উনি পথ প্রদর্শক, যেটাই বলেন। আর স্পিরিচুয়াল সায়েন্সের যিনি ছাত্র হন ওনাকে বলা হয় মুরিদ অথবা সালেক অথবা সিকার অফ নলেজ। এখন মুরিদ নিয়ে আপনি হয় না মুরিদ কেন? ভাই এখানে যিনি ছাত্র স্পিরিচুয়াল সায়েন্সে উনি মুরিদ হয়ে যান। তো মুরিদকে মুরিদ কেন বলেন? বলা হয় এই কারণে, মুরিদ শব্দটি আরবিতে এরাদা থেকে, এরাদা। এরাদা মানে ইন্টেন্ট, ইন্টেনশন, ইচ্ছা পোষণ করা, সংকল্পবদ্ধ হওয়া। তো কিসের সংকল্প? কেন মুরিদ বলা হয়? হয় এই কারণে, কাদেরিয়া কলেজে ভর্তি হতে এসে যিনি কাদেরিয়া কলেজের ফর্ম নেবেন, ফর্মের মধ্যে উসুলগুলো থাকবে, মুজাহাদা, আখলাকে হাসানা, সবর, তাওয়াক্কুল, শুকর, রেদা, তাওয়াদু। এই তাওয়াক্কুলকে টিক দিয়ে দিয়ে উনি কি করবেন? উনি একমত হবেন যে আমি কাদেরিয়া কলেজে এই মূল ভিত্তিগুলোকে সামনে রেখে আমি আল্লাহকে রাজি করার এই যুদ্ধে অবতীর্ণ হলাম। তো যিনি এই উসুলকে মাথায় তুলে আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা পোষণ করে এই রাস্তার যুদ্ধে নামে, তাকে মুরিদ বলা হয়। বুঝতে পেরেছেন আপনারা? ভেরি সিম্পল। এখন আমার ভাইয়েরা, আমি আজকের পর থেকে আপনারা যারা বসিয়া পাঠাগারের আমার ভাইয়েরা আছেন, আমাদের ছেলেরা আছেন, সময় বুঝেন। সময় কিন্তু দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন পরিবর্তন হচ্ছে। আপনারা যদি পরিবর্তনটা বুঝতে না পারেন, কোরআন এবং সুন্নতের খেদমত করতে পারবেন না। কেন পারবেন না? আমাদের ধর্মের মধ্যে দুইটা জিনিস আমার সলফ ইসলামের ভাইদেরকে বিশেষ করে বলবো, আপনারা কান দিয়ে শুনবেন। সলফ ইসলাম কোন কাপড় চোপড়ের নাম না। সলফ ইসলাম বিশেষ ড্রেস কোডের নাম না। সলফ ইসলাম আপনি পায়জামাকে তুলতে তুলতে একেবারে ওই হাঁটুর মাঝখান বরাবর পরার নাম না। এটা কোন ড্রেস কোড না, এটা একটা জ্ঞানের নাম। কিসের নাম? জ্ঞানের নাম। আমাদের, আমি কি বললাম, পরিবর্তনীয় সমাজের মধ্যে
আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, দ্বীনের তাবলীগ করা সম্ভব হবে না। কেন? আমাদের ধর্ম দুইভাবে ট্রান্সফর্ম হয়, দুইভাবে মানুষের কাছে যায়। একটাকে বলে ভার্টিক্যাল ট্রান্সফরমেশন অফ দ্বীন, আর একটাকে বলে হরিজন্টাল ট্রান্সফরমেশন অফ দ্বীন। ভার্টিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে অরিজিনাল মেসেজ অফ দ্বীন, টেক্সট অফ দ্বীন। আমাদের ধর্মের টেক্সট বইয়ের নাম কি? আল কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, এটা হচ্ছে আমাদের ধর্মের অরিজিনাল মেসেজ, মূল মেসেজ। বুঝতে পেরেছেন? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ পরিবর্তন হবে? পরিবর্তন করতে পারবেন? চ্যালেঞ্জ করতে পারবেন? পরিবর্তন 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 পরিমার্জন কোন কিছু করা যাবে? যিনি করতে পারবেন ওনার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেটা ফরজের থাকে রেখেছেন ওইটা ফরজ, যেটা ওয়াজিবের থাকে রেখেছেন ওইটা ওয়াজিব, যেটা সুন্নতের থাকে রেখেছেন ওইটা সুন্নত, যেটা মুস্তাহাবের থাকে ওইটা মুস্তাহাব। আপনি বেশি মাস্টার হয়ে মুস্তাহাবেরটা ফরজের থাকে রাখতে পারবেন না। যিনি রাখতে পারবেন ওনার নাম আমাদের নবী। উনি ছাড়া এই অথরিটি আল্লাহর কাউকে দেয় না। সেই কারণে ওনার হাতে হা বললে ঈমান, ওনার হাতে যদি তা বলেন তো কুফর। উনি ছাড়া রুয়ে জমিনের মধ্যে কোন ব্যক্তির সাথে দ্বিমত পোষণ করলে কাফের হয় না। যদি কোন ব্যক্তির সাথে দ্বিমতকে কুফর বলে তো আমার নবীর চাদর নিয়ে টানাটানি হবে, আমার নবীর চাদর নিয়ে টানাটানি হবে। এই অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আমার নবীর হাতে হা ঈমান, আমার নবীর হাতে না কুফর। বাস। তো বলতে চেয়েছিলাম কোরআন এবং সুন্নাহ এটা অরিজিনাল মেসেজ, টেক্সট অফ ইসলাম। পরিবর্তন হবে না, পরিমার্জন হবে না, পরিশোধন হবে না। তাহলে সময় পরিবর্তন হবে, সংস্কৃতি পরিবর্তন হবে, ট্রেডিশন পরিবর্তন হবে, চিন্তা চেতনা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক সবকিছুর মধ্যে আমূল পরিবর্তন চলে আসবে। এই পরিবর্তনীয় সমাজের মধ্যে কোরআন সুন্নাহকে আপনি ফিট করবেন কিভাবে? আপনি এসে করবেন? কে করবে? আমার নবী আসবে। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলছেন, উম্মত আমি চলে গেলেও ভয়ের কোনো কারণ নাই। কেন? আমার উম্মতের উলামা, আমার উম্মতের উলামা আমার পক্ষ থেকে এই জিম্মাদারি গ্রহণ করবে। তারা কি করবে? কোরআন সুন্নাহর বাণী সামনের দিকে যেতে থাকবে। যখন পরিবর্তন কোরআন সুন্নাহকে চ্যালেঞ্জ করবে, সেটা যদি তরিকতের ক্ষেত্রে হয় আমার উম্মতের সুফিয়া দাঁড়াবে, সেটা যদি শরীয়তের ক্ষেত্রে হয় আমার উম্মতের ফুকাহা মুফতিয়ানে কেরাম দাঁড়াবে, সেটা যদি কোরআনের তাফসীরের ক্ষেত্রে হয় আমার উম্মতের মুফাসসিরিনে কেরাম দাঁড়াবে। যখন যার ফিল্ডে ডেড লক হবে আমার উলামার মধ্যে উম্মতে যারা যেই ফিল্ডে, তারা এসে এই ডেড লককে ছাড়িয়ে কোরআন সুন্নাহর বাণীর সামনে যাওয়ার জন্য বাঁধ খুলে দেবে। বুঝতে পেরেছেন? তাইলে একটা মেসেজ, একটা ইন্টারপ্রিটেশন অফ দ্য মেসেজ, একটা মূল টেক্সট, একটা ওই টেক্সটের ব্যাখ্যা। যারা কারা ব্যাখ্যা দিয়েছেন? উলামায়ে কেরাম। এটা পরিবর্তনশীল, এটা পরিমার্জনীয়, পরিশোধনীয়, পরিবর্তনীয়। উলামার যেটা ব্যাখ্যা আসবে এটা পরিবর্তন হবে। এটা পরিবর্তন, যেটা পরিবর্তন হবে না এটা কি? কোরআন এবং সুন্নাহ। আপনারা বুঝতে পেরেছেন? এখন এই পরিবর্তনের মধ্যে আপনি ফর এক্সাম্পল ব্যাংকিং সিস্টেম এসেছেন। এখন ব্যাংকিং সিস্টেম সমাজের মধ্যে যিনি নাজায়েজ বলছেন উনি বেতন প্রত্যেকে তুলেন ব্যাংকে, মানে আমাদের ঘরের রন্ধ্রে রন্ধ্রে ব্যাংক ঢুকে গেছে। এখন আমাদের ফুকাহায়ে কেরাম যারা, আমরা যদি শুধুমাত্র তালাকের ফতোয়া দেই শরীয়তের ডেড লক খুলবে? আপনি শুধু তালাকের ফতোয়া দিলে হবে? হবে না। আমরা তালাকের ফতোয়া কাফের মুশরিকের ফতোয়া থেকে বের হতে পারছি? সমাজের মধ্যে ডেড লক লেগে আছে, রাত দিন বাইরের প্রশ্ন। এখন
কি একটা কারেন্সি আসলো না বেটা, হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি চলে এসেছে, ভ্যারাইটিস টাইপস অফ ট্রানজাকশন এসেছে। এখন এগুলা আমি ঘুমাইলে হবে, আমি শুধু এখানে রাত্রে এসে এসে ঘোরাঘুরি করে ওয়াজ করলে হবে, আমি মানুষের ঘরে ঘরে গিয়ে দরুদ কি শুধু দাওয়াত করলে হবে? আমার তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। আমি যেই ফিল্ডে আছি আমি চোখ নাক খোলা রাখতে হবে। আমার ফিল্ডের মধ্যে কোন চ্যালেঞ্জ আসছে কিনা, চ্যালেঞ্জ আসাতে লাইব্রেরি শিক্ষা দরুদের মাধ্যমে আমি ওই চ্যালেঞ্জকে মোকাবেলা করে ডেভেলপ খুলে দিতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন যিনি ঠিকা ফতোয়ার কাজ করছেন উনি ব্যাংক নিয়ে সিস্টেম নিয়ে বসে কোরআন ও সুন্নতের মাধ্যমে নতুন একটা ওয়েলথ বের করে উম্মতকে ডেভেলপ থেকে বাঁচাবে। কিন্তু উম্মতে মুসলিমা পতন হওয়ার পরে, আজ থেকে 300-400 বছর আগে পতন হওয়ার পরে আমরা ফিরকা কাফের মুশরিক এটা ও এটা এগুলোর মধ্যে আমাদেরকে লাগিয়ে দিয়েছে। কি করেছে? লাগিয়ে দিয়েছে। উম্মত 1400 বছর ধরে মাযহাব অনুসরণ করে, কেউ আমিন বলে, কেউ বলে না, কেউ হাত তুলে, কেউ তুলে না। উম্মতের মধ্যে কখনো মারামারি হয়েছে? কোন মসজিদে ঘোরাঘুরি হয়েছে? আমরা যখন কোন শাফি ইমামের পেছনে নামাজ পড়ি বাইরের বিশ্বে, আমরাও করে আমিন বলি। কেন? ইমাম শাফির সম্মান রক্ষার্থে, এবং উনি যে সম্মান আমার ইমামকে দেখিয়েছেন ওই ইহসান চুকে দেওয়ার জন্য আমরাও শাফি ইমামের পেছনে আমিন জোরে বলি। অসুবিধা হয়েছে? আমার নবীর সুন্নাতের মাধ্যমে যেটা এস্টাবলিশ প্রমাণিত, এটার মধ্যে কি ফিতনা হবে? কিন্তু আপনার মাধ্যমে ফিতনা হচ্ছে। কেন? কারণ আপনি আর আমি, আপনার আর আমার মধ্যে হাত তোলা নামা নিয়ে সমস্যা না, আমিন জোরে বলা নিয়ে সমস্যা না, আপনি আর আমার মধ্যে আকীদার সমস্যা। কিসের সমস্যা? আকীদার সমস্যা। আপনার মাইন্ডসেট বানানো হয়েছে যাতে রমজান আসলে আপনি তারাবি নামাজ নিয়ে কি করতে পারেন? ফিতনা তুলে দিয়ে আমাদের নওজোয়ান নসলকে নামাজের মধ্যে খুশু খুদুর মধ্যে বিশ্বাস করতে পারেন। এরপরে মুহররম মাস আসবে, এরপরে জিলহজ মাস আসবে, হজের মৌসুম, আপনি আরেকটা বাতাস তুলবেন, মদিনা শরীফ যাওয়া লাগে না, মদিনা শরীফ যাওয়া লাগে না, এগুলা করে করে উম্মতকে আরেকটা ফাসাদের মধ্যে ফেলাইবেন। মুহররম শরীফ আসবে, জিলহজের পরে মুহররম শরীফ আসবে, এবার আপনি লাগবেন ইমাম হুসাইন, কারবালা, আহলে বাইত রাসূল, এগুলা যারা জিকির করে তারা সব শিয়া। এখন আবার আরেক নতুন ফিতনা, সেটা কোনটা? সেটা হচ্ছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ বলতে সাহাবী, কেউ সাহাবী না। ওমা আপনি কোন পুকুরের মাছ? 14-15 বছর আমার ইমাম, কুল কায়নাতের ইমাম, ইমামে আযম বলছে সাহাবী, আপনি কোন পুকুরের মাছ? আমার যেটা তরিকা হুজুর গৌসুল আযম, গৌসুল সাকারাই বলছে সাহাবী, আপনি কোন পুকুরের মাছ? কেন বলছেন? এই মুহররম মাসের মধ্যে যারা আহলে বাইতকে সম্মান করে যেন তারা ফিতনার মধ্যে পড়ে যায়। আমাদের আর কিছু ভাই ওনারা ঘটনা না বুঝে পুরো মুহররম মাসের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত বর্ণনা করতে করতে ছেড়ে দেয় যাতে মানুষ শিয়া না বলে। ও ভাই, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ইন্তেকাল হয়েছে কি 10 বছর হয়ে গেছে। হুজুর শেরে বিল্লাহ ওয়াইদুল হক নবী ইন্তেকাল করেছেন, 10 বছর হয়ে গেছে। তারা কি মুহররম মাসের মধ্যে ফজিলতে আহলে বাইত বর্ণনা করে নাই? তো তারা কি শিয়া ছিল? মনে রাখবেন, এটা গৌরব দান্দার মধ্যে বানানো হচ্ছে আমাদেরকে মেইন টার্গেট থেকে সরে যাওয়ার জন্য। মুহররম যেতে না যেতে রবিউল আউয়াল শরীফ আসে, রবিউল আউয়াল শরীফের মধ্যে আরেক ফিতনা, ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, ঈদে মিলাদুন নবী ডিবেট বাপনা। যে এখন সরকার ঈদে মিলাদুন নবীকে সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে, আমার ভাইদের ঘুম হারাম হয়ে গেছে। আমাদের মধ্যে অবুঝ, ওনারা ডিবেট করতে হবে। এই গত 15-20 দিন বুঝছিল না, এর নিষেধ করলে এ মরবে, ওরে মরবে, ও মরবে, ডিবেট করার জন্য বলছি। ডিবেট করতে হবে না, ডিবেট করতে যাওয়া মানে হচ্ছে হেরে যাওয়া। কি হেরে যাওয়া? কেন? আপনি যখন ডিবেট করতে যাবেন
আপনি তো স্বীকার করে নিলেন ঈদে মিলাদুন্নবী বিতর্কিত বিষয়। আপনি তিনটা ডিবেট যখন হবে, মিডিয়ার মাধ্যমে প্রচারিত হবে, নতুন প্রজন্ম কি মনে করবে? ঈদে মিলাদুন্নবীটা বিতর্কিত বিষয়। এই সিম্পল জিনিস আমার ভাইয়েরা বুঝতে আমাকে ফোন দিয়েছে কিছুদিন আগে, না বলবো আপনারা ছিলেন। দাদা কি হুজুর কেমন আছেন? জি বলো, বলেন তো। এই যে এত ডিবেটের কথা বলতেছি, আপনারা তো কেউ আসতেছেন না। আলম কিসের ডিবেট? ঈদে মিলাদুন্নবী। আলম ঈদে মিলাদুন্নবী ডিবেট হবে, বিতর্কিত বিষয় না। কয়টা বিতর্কিত বিষয় না? আপনাকে কে বলেছে? আমি বলছি আপনাকে যে ব্যক্তি বিতর্কিত বিষয় বলেছে, উনি আমাকে বিতর্কিত বিষয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো মিলাদুন্নবী কত মিলাদুন্নবী আমল মিলাদ আমি যা করি তাতে আপনার সমস্যা কি? কেরাত হয়, নাত হয়, সিরত এবং আখলাক এবং ইশকে রাসূলের বর্ণনা হয়, এখানে কোনটা হারাম? তো এটা নিয়ে আমার সমস্যা না। তো সমস্যা কি? তো সমস্যা হচ্ছে যেভাবে করেন ওভাবে তো আমার নবীর জমানায় ছিল না। তো আমার বিশ্বাস করা কি আমার নবীর জমানায় ছিল? আচ্ছা, আপনি দেখেন আমি কোনো ডিবেটর না, আমি কোনো আলেমও না, আমি অসম্ভব গরিব মানুষ, অসম্ভব গরিব মানুষ। আপনি আমার সাথে যদি চিল্লাভাল্লা করেন, আপনার সাথে চিল্লাভাল্লা করা সম্ভব না। আপনি আমাকে প্রশ্ন করবেন, উত্তর দেবো, আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। আচ্ছা, তো বলতেছে না না বিশ্বাস এটা তো দ্বীনের তালিম দেওয়ার জন্য, দ্বীনের তালিম দেওয়ার জন্য। তো আমি বলছি ঈদে মিলাদুন্নবীতে আমি শেখ মুজিব সাহেবের তালিম দেই না, তো আমি আমার নবী ইশক আদব মুহাব্বতের তালিম দেই। মুহাব্বত রুকনুদ্দিন, দ্বীনের স্তম্ভের নাম ইশকে রাসূল। আর আমল যেটা সেটা ফরউদ্দিন। সেটা কি? ফরউদ্দিন। আমি ওটার তালিম দেই। আপনি আমাকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউ তাবেঈন, সলফে সালেহিনের জমানা থেকে একটা एग्जांपल দিবেন যে ওনারা এই ধরনের একটা বিষয় ইস্তেমাল করেছে, আমি আপনারটা মেনে নেব। অনেকক্ষণ চুপ থাকার পরে বলতেছে তাইলে ঈদ কেন বলেন? আল্লাহ আপনি এটা মেনে নিয়েছেন? না 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 মানি নাই। আরে এই জন্য তো ডিবেটে যাওয়া হয় না। আচ্ছা, তো আপনার সমস্যা কি ঈদে? হ্যাঁ ঈদ কেন? আল্লাহর একটা কাজ করেন, ঈদ উইথড্র করে নিলাম, ঈদ উইথড্র করে নিলাম। এখন অসুবিধা আছে মিলাদুন্নবীতে? চুপ করে আছে। তো এগুলো আপনি উল্টা পাল্টা বলতেছেন। আল্লাহ আমি উল্টা পাল্টা বলতেছি। আমার নবীর আগমনে আমি খুশি হয়েছি। খুশিটার আরবি শব্দ ঈদ। খুশির আরবি শব্দ কি? ঈদ। এখন আপনার সমস্যা যদি ঈদ নিয়ে হয়, বাদ দিয়ে দিলাম, অসুবিধা আছে? পরে বলতেছে আরো তার কথা সে বলে যাচ্ছে। তো আপনারা সবাই খাচ্ছেন হুজুর, আপনাদের তাহের শাহ হুজুর উনি গাড়ির উপরে। আল্লাহ বাইরে আপনার সমস্যা কি? জশ্নে জুলুস নিয়ে না হুজুর কেবলার গাড়ি নিয়ে? আপনি আগে কষ্ট সিদ্ধান্ত নেবেন। এটা আপনারা বুঝতে পেরেছেন? আপনার সমস্যা কি? মিলাদুন্নবী, জশ্নে জুলুস না হুজুর কেবলার গাড়ি? কোনটা? যদি গাড়ি নিয়ে হয় আমি বললাম সরি, গাড়ি নিয়ে হলে সরি। বুঝতে পেরেছেন? এগুলা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর ডিবেট। কি জিনিস? এগুলা কোন ডিবেট নিবেট না, এগুলা হচ্ছে বিতর্কিত করার একটা চেষ্টা, প্রচেষ্টা। রবিউল আউয়াল শরীফ যাবে, রবিউল সানি আসবে। এবার কি? এবার হবে তরিকত, তাসাউফ, এগুলা সব বেদাতি মুশরিকদের হুজুর গৌসুল আজমের নামে নানা ধরনের কথাবার্তা। পুরা মাসটার মধ্যে বাজার গরম। আর পুরা মাসের মধ্যে তো দুইটা প্রোডাক্ট বিক্রি হয়। কয়টা প্রোডাক্ট? একটা শিরিকের প্রোডাক্ট, একটা বেদাতের প্রোডাক্ট। দুইটা প্রোডাক্ট। আমরা সৌদি আরব যাচ্ছি, মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে যাচ্ছি। আলেম ওলামা আসছে না সেটা না, ইল্লা মাশাআল্লাহ। আমরা যারা আলেম ওলামা হয়ে আসছেন তারাও সম্মান করি, কিন্তু মোস্টলি আমরা প্রোডাক্ট বিক্রি করি। কি? এটা শিরিক, এটা বেদাত। পৃথিবীতে পশ্চিমা বিশ্ব বিক্রি করে কি? তারাও দুইটা প্রোডাক্ট বিক্রি করে, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস। আমাদের কোনো কিছু হলে তো হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, তো তোমরা করো যে এটা কি? বুঝতে পেরেছে? আমাদের কিছু হলে তো না তোমাদের ডেমোক্রেসি, আমাদের লোকাল বলতেছে তোমাদের দেশে হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়। আমি বলছি হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়, এটা রাইট, বাট আপনি আপনার সেন্টেন্সকে দুরস্ত করে দেন।
You can't say that human rights is being violated in our country. Human rights is violated in our country, fantastic, right, 100%. But at the same time, human rights violated in your country as well. তোমার দেশে human rights violated হচ্ছে। আমার কম বেশি হবে 20% 30%, কিন্তু তুমি কনসু বিষাদক হয়ে গেছো। আমার দেশে হয়, তোমার দেশে হয় না। এই ইরাক ইরানের মধ্যে আমরা গেছি মারতে, এটা হিউম্যান রাইটস ভায়োলেটেড হয় না। তো দেখো, ডেমোক্রেসি এবং ডিক্টেটরশিপ, দে আর নট সেম। আল্লাহ আমি জানি তো ডেমোক্রেসি আর ডিক্টেটরশিপ তো সেম জিনিস না, এটা আমি বুঝি তো। কিন্তু ডেমোক্রেসি তো ডেফিনিশন তুমি দিলে হবে না। ডেমোক্রেসি ডেফিনিশন তোমাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। আমরা দুইজনই ইউনাইটেড নেশনের মেম্বার, শুধু ডেমোক্রেসি ডেফিনিশন তুমি দিলে হবে না। As an individual, as a member of United Nations, I have full right as you have. আমাদের সমস্যা কোথায়? হোয়াইট স্কিন, ইংরেজি দেখলে কি হয়? মনে রাখবেন, আমাদেরকে আল্লাহ যে ব্রেন দিছে, ওই ব্রেন আল্লাহ রুহে জমিনে কাউকে দেয়। আপনারা আমাকে মনে করছেন এগুলো? আমাদেরকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই তিনটা দেশের জমি পূর্ব এখানে প্রডিউস করে কি? ব্রেন। আমরা যদি ব্রেইনের কম্পিটিশন দেই, আমাদের সাথে কেউ তুলায় আসবে না, ফেল হয়ে যায়। কেন জানেন? সিটিংবাজির জন্য। আমাদের চরিত্র অসম্ভব খারাপ। আপনারা যখন মাহফিল করেন, বিশ্বাস করেন আমার ওয়েস্টিং অফ টাইম লাগে, ওয়েস্টিং অফ টাইম। কেন? কারণ আমরা যেই চরিত্রে, আমরা জানি না প্রত্যেক দিন আমরা কয় হাজার বার আমার নবীর চোখের পানি ফেলাই। আমাদের চরিত্র, আমাদের আমল আমার নবীর দরবারে বিশ্ববারে যখন যায়, আমি নিজে চিন্তা করে দেখি যে আমার কোন আমল এমন যেটার মাধ্যমে আমার নবী খুশি হবে। আমার আমল নামাগুলো যাচ্ছেন, আপনারা যে শতদা বিভক্ত হয়েছে, শতদা বিভক্তি আমার নবীর দরবারে পেশ হচ্ছে না। আমার নবী কি খুব খুশি হচ্ছেন? এই যে আমাদের মধ্যে বিভক্তি দিন দিন বাড়ছে, ফেতনা দিন দিন বাড়ছে, কেন? এটা আমার নবীর বদদুয়ার ফল। আমার নবীর বদদুয়া, তরিকত তাসাউফের মাশায়েখ হযরতের বদদুয়া ফল। সেই কারণে এই আপনারা যে এটা করতে পারছেন, এটা যে করতে পারছেন এখনো পর্যন্ত, আমার নবীর ইশক মহব্বত যে ভিতরে ভিতরে কিছু জিনিস ধারণ করেন, এটা আমার আল্লাহ তৌফিক দান করেন। ইশক মহব্বত, আদব, এটা আমার আল্লাহ কি করতে দেয় না, এটাকে আমার আল্লাহ এমনিতে নষ্ট করে দেয় না। এটা ইভেন কাফেরের মধ্যে হলো আমার আল্লাহ মূল্যায়ন করেন। এই একটা জিনিস যেটা মাওলানা করিম মূল্যায়ন করেন কাফেরদের হলো, সেটা কি? আমার নবীর তাজিম, আমার নবীর সম্মান। এটা কাফেরদের হলেও মূল্যায়ন করেন। সেই কারণে আবু লাহাব শাস্তি থেকে কিছুটা রিল্যাক্স পাইছে না, আমার নবীর আদব ও তাজিমের কারণে। আমাদের মধ্যে যেহেতু আছে, আমার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, তো মূল যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা এই পরিবর্তনীয় পরিস্থিতিকে সামনে রেখে আমরা যদি নিজেদেরকে তৈরি না করি, তো কিভাবে তৈরি করবেন? তৈরি তিনভাবে হতে হবে। শিখা, আমি যদি নাই জানি আমি প্রচার করতে পারবো? যদি না জেনে প্রচার হতো, তো আমার নবীকে আল্লাহ না জানাইতেন। নবীকেও যখন আল্লাহ প্রচারের জন্য পাঠিয়েছেন, আমার নবীকে আল্লাহ পরিপূর্ণ জাহেরান বাতেনান একেবারে জ্ঞান সমুদ্র করে পাঠিয়েছেন। আমার নবীর জ্ঞানকে জ্ঞান সমুদ্র বললেও আমার নবীর এলমের ক্ষেত্রে বেয়াদবি হবে, কিন্তু আমাদের কাছে তার কোনো শব্দ যা জানেন না সব জানিয়ে দিয়েছে। কি জানেন না? আপনারা চিন্তা করেন তো দেখি কি জানেন না? যা জানেন না সব জানিয়েছেন। তো যা জানেন না সব যখন জানিয়ে দিয়েছেন, ওখানে আর অজানা আছে? আপনি কেন অজানার তলাশ করতেছেন? আমার আল্লাহ বলছেন যা জানতেন না সব জানিয়ে দিয়েছি, এবং এমন ভাবে জানিয়েছি গ্রেট। আল্লাহ বলছেন কি? গ্রেট। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। গ্রেট। এখন আপনি বলতেছেন কি? অজানা আছে।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্র আযীম, এলমও আযীম। আমিও যদি প্রচার করতে যাই, মিশনের কাজ করতে যাই, আমাকেও নলেজ এবং চরিত্র এই দুই জিনিসের উপর সর্বোচ্চ জোর দিতে হবে, সর্বোচ্চ জোর দিতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যখন জোর দেব, যুবক যারা আছে, কোরআন পাকের মধ্যে সূরা কাহফের মধ্যে আমি যে আয়াতগুলো আপনাদের সম্মুখে করেছি, সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাব। কাহফের মধ্যে কিছু যুবক, গর্তের মধ্যে কিছু যুবক আশ্রয় নিয়েছে। যুবকরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে খালেক এবং মালিক হিসেবে গ্রহণ করে, আল্লাহর মহব্বতকে ধারণ করে তারা যখন রাসূল করিম মানে তাদের নবী এবং আল্লাহর মহব্বতকে ধারণ করে আল্লাহর রাস্তায় আসে, তখন তাদের সেই জমানার রাত এটাকে থ্রেট মনে করেছিল। কি মনে করেছিল? তখন তাদের বিরুদ্ধে সৈন্য বেরিয়ে দেয়। আমার ভাইরা, কোন জায়গায় দ্বীনের খেদমত করবেন, কিন্তু কোনো কিছু নিয়ে টেনশন করবেন। যিনি দ্বীনের খেদমত করেন ওনার রিজিকের দায়িত্ব এমনিতে তো আল্লাহর হাতে, কিন্তু যে ব্যক্তি দ্বীনের খেদমত করে আল্লাহ বিশেষ প্রক্রিয়ায় তার রিজিকের ব্যবস্থা করে, বিশেষ প্রক্রিয়ায় তার রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ তাকে প্রটেক্ট করেন। আল্লাহ দুইটা জিনিস করেন যারা দ্বীনের খেদমত করে। প্রথমে তৌফিক দান করেন। কিসের তৌফিক? সমস্ত আল্লাহ রাজি হন এমন প্রত্যেক কাজ করার তৌফিক দান করেন। ইতোপূর্বে যেটা আপনার কঠিন মনে হতো এখন আর কঠিন মনে হয় পানি হয়ে গেছে। আগে সার্বক্ষণিক অজুর হালতে থাকতে কঠিন কঠিন লাগতো, এখন অজু না বানাইলে কেমন কেমন লাগে। এই যে আপনি পরিবর্তন হয়েছেন, এমনি এমনি হয়ে গেছে, এটা আমার আল্লাহর বিশেষ রহমত। আমার আল্লাহ যখন কারোর উপর রেগে যান, আল্লাহ তার চেয়ার কেড়ে নেন না, ভাত কেড়ে নেন না, টাকা পয়সা কেড়ে নেন। আমার আল্লাহ তার থেকে সিজদা কেড়ে নেন। কি কেড়ে নেন? সিজদা। আল্লাহ তাকে আল্লাহর দরবারে ঝুঁকতে দেওয়ার তৌফিক দান করে। সেই ব্যক্তি কোন বলির নিসবত পান, সেই ব্যক্তি আমার নবীর ইশক মহব্বত থেকে মাহরুম থাকে। যখন আমার আল্লাহ দয়া করেন, আল্লাহ যে দয়া করেছেন সেটা কিভাবে বুঝবেন? ইশকে রাসূল অনুভব করুন, নিসবতে আউলিয়ার সন্ধান পাবেন, ইবাদত রিয়াজতে স্বাদ লাগবে। এগুলা যখন হবে মনে রাখবেন, আমার মন বুঝতে পারবেন আমার আল্লাহ আপনার উপর দয়া করছে। এটাকে তৌফিকে ইলাহি বলে। আবার তৌফিকের সাথে সাথে আমার আল্লাহ আপনাকে হেমায়েত করবেন, এটাকে বলে ডিভাইন প্রোটেকশন। মানে আল্লাহ বিশেষ প্রক্রিয়ায় আপনাকে ফিতনা থেকে, দুনিয়া থেকে, নষ্টামি থেকে, অহংকার থেকে, অস্থিরতা থেকে, আল্লাহ নারাজ হন হারাম থেকে, সব কিছু থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। মানুষ মারামারি করবে, ফিতনা ফাসাদের মধ্যে থাকবে, আল্লাহ অটোমেটিক্যালি একটা রাস্তা বের করে আপনাকে বের করে দেবে। এটাকে বলা হয় ডিভাইন প্রোটেকশন। ডিভাইন প্রোটেকশন কেন? আল্লাহ তাকে ইয়াজআল্লাহু ফুরকানা, আল্লাহ তার জন্য ক্রাইটেরিয়া দান করে, ডিস্টিংশন দান করে। মানুষ সত্য মিথ্যার মধ্যে ভাগ করতে পারে না, কোনটা জায়গা কোনটা অজায়গা, কোনটা ভালো কোনটা মন্দ, মানুষ মিথ্যার মধ্যে লেগে থাকে। আল্লাহ তাকে ফুরকান দান করেন, ক্রাইটেরিয়ান দান করেন, প্যারামিটার দিয়ে সে বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। এরপরে তাকে আল্লাহ মাখরাজ দান করেন, ওই এক্সিট দিয়ে সে আরামসে বের হয়ে যেতে পারে। এটা আল্লাহর বিশেষ প্রোটেকশন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে ইমামে আজমের বিরুদ্ধে ফতোয়ার পাহাড় ছিল। কিসের পাহাড়? ফতোয়ার পাহাড়। ইন্তেকাল করেছেন জেলের মধ্যে। মুসলিম দুনিয়ার ইমাম, ইন্তেকাল জেলের মধ্যে হওয়ার কথা ছিল, হয় না। পুরা পৃথিবী, পুরা আলেম সবাই মিলে ফতোয়া দিছে, ইমামে আজমের ভিতরে ফতোয়ার কোনো তাসির যায়? ইমামে আজম নিশ্চিন্তে, ইমামে আজমের বিরুদ্ধে এই যে সুকুন, এই যে শান্তি, এটা কে দেয়? ইমামে আজমকে জেলার জিজ্ঞেস করেছিলেন, হুজুর এত ফতোয়া, মাঝে মধ্যে চিন্তা করি হুজুর, কে হক কে না হক, আপনারটা কতটুকু সত্য, ওদেরটা কতটুকু সত্য বুঝে আসে না। ইমামে আজম বলছেন, জানাজা যেদিন উঠবে, জানাজা যেদিন হবে, সেদিন বুঝতে পারবে কে হক
কে বাতিল। ইমামে আজমের জানাজায় লাখো মানুষের মাঝামাঝি পছন্দ যারা করেছে তারাও আসেছে, অপছন্দ যারা করেছে তারাও। আমার ভাইরা, যখন আপনি হকের আওয়াজ তুলবেন আপনি অনেক কিছু ফেস করবেন। ব্যক্তির মধ্যে এটা হকের আওয়াজ কিভাবে বুঝবেন? মানুষ দিশা পাবে, বক্তব্য সোহবত মানুষকে অন্ধকার পথে আলোর দিশা দেবে। মানুষের ভিতরে আল্লাহর খোশিয়ত আসবে, রাসূলের পাকের ইশক মহব্বত আসবে, সিরাতে মুস্তাফা তাসির আসবে, মানুষ হেদায়েত পাবে। এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটা হকের আওয়াজ। এটা যে আওয়াজের মধ্যে আপনার ভিতরে অহংকার জাগরিত হবে, যে আওয়াজের মধ্যে হিংসা থাকবে, যে কথা শুনে মুসলমানদের মধ্যে ফারাক ফিতনা গ্রুপে গ্রুপে তারাবন্দী হয়ে যাবে, মনে রাখবেন এহেন বক্তা এহেন আলেম এদের মজলিস পরিত্যাজ্য। ইভেন আমার কথা শুনে যদি আপনার ভিতরে আমার নবীর ধর্মের জন্য এশ জেগে না উঠে, সিজদার প্রতি মহব্বত না জাগে, ধর্মের প্রতি মহব্বত না জাগে, দিল ভিতর থেকে নরম না হয়ে আসে, আমার মাহফিল ভবিষ্যতে আপনি বসবেন না। পরিত্যাজ্য, অন্য কোনো কাজ করিয়ে না। অনেক ভালো। সুফিয়া ইকরামকে যখন জিজ্ঞেস করা হয় কোন সুহবত, কোন সুহবত পরিত্যাজ্য, কোন সুহবতে বসবো, যে সুহবতে বসলে তওবার দিকে মন যায়, তওবার মধ্যে ইস্তেকামত নসিব হয়, আল্লাহর খৌফ ও খশিয়ত আসে, হারামখোরি থেকে বেঁচে থাকার জজবা তৈরি হয়, ওইটা সুহবত। আর যে সুহবতের মধ্যে এই জিনিসগুলো আসে না, যে নাম সেই কদু হয়, সেই সুহবত সুহবত। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কখনো নিরাশ হবেন না। যুবকদেরকে বলছি, আপনি চাকরি পাচ্ছেন না, আমাদের ছেলেরা আর ভালো লাগে মনে হতে দুই সবজি কে যাই কে যাইনি, আবার কেউ কেউ কয় বলে মনে হতে আত্মহত্যা নেবেন। আপনি ছাগল না, আপনি ছাগল না, পুরুষ পুরুষের মতো কথা বলবে, পুরুষ ছাগলের মতো কথা বলবে কেন? আপনি যদি মালিক ছাড়া হতেন, আপনার যদি কোনো প্রতিপালক না থাকতো, তাইলে আপনি বলতে পারেন আপনার একজন প্রতিপালক আছেন, আপনার একজন মালিক আছেন, আপনার একজন রিজিক দাতা আছেন, আপনার একজন সম্মান দাতা আছেন, উনি সবসময় আপনার সাথে সাথে থাকেন। এমন মালিক রেখে যদি আপনি নিরাশ হয়ে যান, উনি কি আপনার কাছ থেকে অক্সিজেনের পয়সা দিচ্ছে? হসপিটালের মধ্যে 3 দিন যদি অক্সিজেন দেন, জায়গা জমি জায়গায় থাকবে? অক্সিজেনের পয়সা দিয়ে মাওলা নেয় না। যেই মাওলা এত নিয়ামত দিয়ে আপনাকে খোটা দেয় নাই, সেই মাওলা আপনি যে চাকরি পাচ্ছেন না, রিজিকের সমস্যার মধ্যে আছেন, উনি দেখেন নাই? উনি আপনাকে বলছেন বান্দা আমি তোর নিকটে কাছে কাছে, সাইবাগেরও কাছে থাকি, নিরাশ হইস না। আমি তোকে পরকালের জন্য তৈরি করতে অনেক পরীক্ষা করি, অনেক পরীক্ষা করি তোর মন মেজাজকে টনটনে বানানোর জন্য। তুই যদি 2 মিনিটের মধ্যে নিরাশ হয়ে যাস, আমার ভালো লাগবে। আমি তোকে মহব্বত করি, তো আমি তোকে ভালোবাসি, তুই আমার উপর ভরসা রাখ। তোকে নিরাশ হতে হবে। আমি ঘোষণা দিচ্ছি, আমি তোকে রিজিক দেব, তোকে ব্যানিয়াস করব, তোর প্রয়োজন দূর করব, আমি তোকে কথা দিচ্ছি। তো তোর কি করতে হবে? তুই আমার উপর ভরসা রাখ, কিন্তু হালাল মিথ্যা বলবি না, সততার সাথে থাকবি, চেষ্টা করে যা, মাথার গাম পায়ে ফেলতে হবে। প্রত্যেক ঈদ তুলে তুলে দেয়, আমি কোনো না কোনো একটা জায়গায় ঝর্ণা দাঁড়াবো। এবার আমি ওয়াদা দিয়েছি, আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিহি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আসহাবে কাহফ, ওই কাহফের নওজওয়ান, তারা কি জানতো আল্লাহ গর্তের মধ্যে 300-450 বছর, 300 প্রায় 9 বছরের মতো তাদেরকে আল্লাহ ঘুমের ব্যবস্থা করে ওখান থেকে জাগিয়ে তুলবেন। তারা কখনো স্বপ্নে কল্পনা করেছে? তাদের পিছনে কুকুর যাবে, সেই কুকুরও তাদেরকে প্রটেক্ট করবে, কখনো তারা চিন্তা করেছেন? তাদের সুহবতে কুকুর বসার কারণে উম্মতে মুসলিমার কোরআনে পাকের মধ্যে তাদের সাথে সাথে কুকুরের জিকিরও আসবে, কল্পনা করেছেন? আজ থেকে হাজার হাজার বছর আগের কাহা, হাজার হাজার পরে বসে উত্তর মুহুরিপাড়ার মধ্যে আমরা তাদের জিকির করব, তাদেরকে অ্যাপ্রিশিয়েট করব, তারা কখনো কল্পনা করেছে? করে নাই। যুবক, আমার মাওলা যখন কাউকে তুলে নেন, আসমানের মধ্যে নিয়ে লাগানো
আর আসমান থেকে যখন কাউকে ফেলে দেন জমিনের মধ্যেও তার জায়গা হয়। ইয়াজিদকে ফেলে দিয়েছেন, জমিনবাসীও জানে না তার জায়গা কোথায়। ফেরাউনকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, জমিনবাসীও জানে না তার জায়গা কোথায়। কাহাবকে তুলে নিয়েছেন, আজকের দিনেও এসে আমরা আসহাবে কাহাবের কথা বলছি, হযরত ইমামে আযমের কথা বলছি। আমার মাওলা যখন কাউকে তুলে নেন, আসমানের মধ্যে গিয়ে লাগিয়ে দেন। আমার ভাইরা, হে যুবক, সেই দিনের আল্লাহকে আজকে দুর্বল হয়ে গেছে, দুর্বল। আসহাবে কাহাব আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আমার আল্লাহ সেই তাওয়াক্কুলের মান রক্ষা করেছে। আমার আল্লাহ, তারা যাচ্ছে 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 শহরের বাইরে চলে গেছে, দৌড়াইতে দৌড়াইতে আমার আল্লাহ আসহাবে কাহাফে ওই নওজোয়ানকে অনিরাপত্তা দেন। তারা অনিরাপদ হয়ে গেছে, পুরা সরকারের মেশিনারি তাদের পেছনে লেগেছে, একটা লোম ছিঁড়তে পারে না। সাথে সাথে কুকুরও যাচ্ছে, কুকুরকে বলে, আরে কুকুর আসিস না রে ভাই, তুই গেউ গেউ করবি, তুই যদি গেউ গেউ করস তো সরকারের পুরো এজেন্সি আমাদের পেছনে, তাদের টের পেয়ে যাবে। কুকুর দুই পা নিচে দিয়ে বলছে, আমি কুকুর বটে, আমি কুকুর বটে, তবে ঘেউ ঘেউ করা কুকুর। আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, ইন্নী উহিব্বুল্লাহ ইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহিস সালিহিন, আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কুকুর গেছে, আসহাবে কাহাফের ওই গর্তের সামনে কুকুর শুয়েছিল, কুকুরও অত বছর ওই কাহাফের গেটের সামনে। কি একটা এক্সাম্পল আমার আল্লাহ স্থাপন করেছেন। আজকে ইলাহি এবং তাওয়াক্কুলের দাম দিতে গিয়ে আমার আল্লাহ ওই আসহাবে কাহাফকে শত শত বছর পরে আবার জীবিত করে বাইরে নিয়ে এসেছে। সেই আল্লাহ এখন দুর্বল হয়, আমাদের তাওয়াক্কুল নষ্ট হয়ে গেছে। কিছু দুনিয়া, কিছু লোক, কিছু লালসা, তাবৎ জিনিস মিলে আল্লাহ, আমার আল্লাহর খৌফ খশিয়ত, তাওয়াক্কুল, তাকওয়া, আমার নবীর ইশক মহব্বত থেকে আমাদের ভিতর জগৎকে উজাড় করে দিয়েছে। আমার আবার আল্লাহমুখী হোক, দুনিয়া আপনার পেছনে আসবে। আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়া আপনার পিছনে আসবে। রিজিকের তালাশ আপনি করবেন না, চেষ্টা করেন যেখানে যেখানে হালাল রুজির জন্য সকালে বের হবেন, রাতে ঘরে আসবেন, প্ল্যান করেন, স্ট্র্যাটেজি করেন, বন্ধু বান্ধবদের সাথে ডিসকাস করেন। চাকরি করতে হবে ৫,০০০ টাকার এমন কোনো কথা নাই। সফল যারা হয়েছে তাদের কাহিনী পড়েন। পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আমাদের যে বাঙালি ছেলে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে, তার কিন্তু কোনো ল্যাপটপ ছিল না, তার কিন্তু কোনো ল্যাপটপ ছিল না। এই 10 মাইল দূরে বাজারে গিয়ে ওরে রিকোয়েস্ট করে ল্যাপটপের দোকানে বসে বসে 2 ঘন্টা কাজ করতেন। বর্তমানে সে আমাদের পৃথিবীর বড় সফটওয়্যার কোম্পানির সবচেয়ে বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার আল্লাহ তাকে মাটি থেকে তুলে আসমানে নিয়ে গেছে। কনফিডেন্স নিয়ে আসেন, দ্বীনের খেদমত করবেন, গৌসিয়া পাঠাগারের খেদমত করবেন, ইখলাসের সাথে নামাজমুখী হবেন, তিলাওয়াত হবেন, দরুদমুখী হবেন। প্রত্যেক মাস নিজেকে মনিটর করবেন। আজকে যারা মাহফিল আয়োজন করেছেন তাদেরকে অনুরোধ করব, আগামী বছর ঈদে মিলাদুন নবীর আগে আপনারা মিটিং এ বসবেন। পুরা বছর ইশকের দাওয়াত, আদবের দাওয়াত, নিসবতে আউলিয়ার দাওয়াত, হুজুর গৌসুল আজমের মিশনের দাওয়াত কয়জন ব্যক্তির কাছে পৌঁছাতে পেরেছে, এটার মিটিং আগে করবেন। একজন হলে একজনের নাম লিখে রাখেন, সমস্যাগুলো নিয়ে ডিসকাস করেন। কেন পারলাম না, কিভাবে হলে পারতাম, মেজাজ কিরকম হতে হবে, বেটা এটা আগে করে। মিলাদুন নবীর মিটিং পরে করব, আগে পুরা বছর কয় ব্যক্তির কাছে মিশনের দাওয়াত দিয়েছি, আমার গৌসিয়া মিশনের দাওয়াত দিয়েছি, ইশকে রাসূলের দাওয়াত দিয়েছি, নিসবতে আউলিয়ার দাওয়াত দিয়েছি। ব্যক্তির নাম লিখেন, মানুষজনকে আপনাদের এই সফরের মধ্যে সাথী করেন। আপনি যদি মানুষকে গালিগালাজ করে দূর 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 করেন, হকের দাওয়াত কার কাছে পৌঁছাবে? বেহেশতে শুধু আপনি যাবেন, আপনি যাবেন না, না না, হকের দাওয়াত মানুষকে পৌঁছাইতে হবে, মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে। কিভাবে দিবেন? আগে জানতে হয়, এরপরে মানতে হয়, এরপরে শিখতে বুঝতে হয়,
এরপরে প্রচার করতে হবে। কাজেই পাঠাগারের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবগুলো রাখবেন। প্রত্যেক মাসে একটা একটা কিতাব টার্গেট করবেন, এই মাসে আমি এই কিতাবটা শেষ করব। শেষ করার পরে কিতাবগুলা কি কি জিনিস শিখেছেন লিখে রাখেন। এটা শুধু শিকার জন্য না, বিশ্বাস করেন পড়ার অভ্যাস যদি করেন জীবনে কখনো বোরিং আসবে না। কি আসবে না? যেই যুগ আইলি ফসা হলো ওনার সময় দিত 60 বছর ধরিলে আরো যুগ আছে। এখন আমরা একটু সময় পাইলে আমার আব্বার সাথে কথা বলতে থাকি একাকিত্ব না আসার জন্য। আমাদেরকে আমাদের বাচ্চারা সে কাজ। একটা জিনিস যদি আপনার ভিতরে থাকে জিন্দেগিতে বোরিং আসবে না, পড়া। লেখাপড়ার অভ্যাস যদি থাকে, কোন একটা বই নিয়ে পড়ে থাকে, জীবনে কখনো বোরিং আসবে না। আমি আর কথা না বাড়াই, আমাদের আবার ঢাকাও যেতে হবে, আরেকটা প্রোগ্রাম আছে। আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি। যতটুকু মেসেজ দেওয়া দরকার আমার আল্লাহ যতটুকু তৌফিক দান করেছে আমি মনে হয় আমি দিতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এখানে কোনো ধরনের মনোক্ষুণ্ণ হয়ে থাকেন আমার নফসের কারণে হবে। আল্লাহর দরবারে দোয়া করি, মাওলাই করি আমাদেরকে আপনাদেরকে আল্লাহ তার হেফাজতের চাদরে আবৃত করে রাখুন। মাহফিল কন্টিনিউ হবে, মিলাদ কিয়াম হবে, আপনারা সবাই বসে থাকবেন, কেউ উঠবেন না। আমাদেরকে যেহেতু অন্য মাহফিলে যেতে হবে, অতপর 2:30টার বাসে ঢাকা চলে যেতে হবে, আমরা আর বসতে পারবো না। আপনারা যদি উঠে যান মাহফিলের আদব ভঙ্গ হবে, বিশৃঙ্খল হয়ে যাবে। আপনারা যে যেখানে আছেন বসে থাকবেন, আমরা আস্তে করে মাহফিল থেকে বের হয়ে যাবো। ধন্যবাদ সবাইকে। মা আলাইনা ইল্লাল বালাগুল। আসসালামু আলাইকুম।